আজকে গিয়েছিলাম খালিশপুর নয়াবাটি পাখির হাটে। তো এখানে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু কখনো যাওয়া হয়নি। হঠাৎ করে আজকে চলে গিয়েছি। এখানে আমার বিশেষ একটা কারণ ছিল যে এখানে নানান ধরনের পাখি ওঠে। ইদানিং পাখির প্রতিও আমার একটা টান অনুভব হয়। ভাবলাম যে ঠিক আছে, ওর জন্য কি কি কেনা যায় যে দেখি। আমাকে অনেকেই বলছে যে পাখির বাজারে নাকি সব কিছু পাওয়া যায়। তো এখানে যাওয়ার পর থেকে ময়না থেকে শুরু করে সব ধরনের পাখি ছিল। আমার আসলে পাখির বিষয়ে কোনো আইডিয়া নেই। এখানে পাখির পাশাপাশি বিড়াল, তারপরে হচ্ছে মাছের খাবার থেকে শুরু করে যাবতীয় যত প্রয়োজনীয় খাবার ছিল সব এখানে পাওয়া যাচ্ছিল। আর আমার কাছে একটা জিনিস খুব খারাপ লাগতেছিল বিড়ালগুলোর জন্য। এই গরমের ভিতরে বিড়ালগুলোকে হচ্ছে খাঁচার ভিতরে নিয়ে বসার কি মানে, আসলে আমি এটাই বুঝি না। ওরা তো সন্তানের মতো, তাই না? এই গরমে ওদেরকে নিয়ে বসেছিল। আমি তাদেরকে বললাম যে দেখেন, এইভাবে না সেল করে আপনারা তো অনলাইনেও সেল করতে পারেন, তাহলে তার ওদেরও কষ্ট হলো না। তো এরা হচ্ছে অনেক ধরনের কথা বললো যে আপু হচ্ছে অনলাইনে সেল হয় না, বা অনেক ধরনের কজ দিল, যার কারণে আমি আসলে কোনো কথা বলিনি। বাট আমার কাছে খুব খারাপ লাগছে। আমার কাছে মনে হয় যে ঠিক আছে, আপনারা সেল করবেন, আপনারা অনলাইন প্ল্যাটফর্মে সেল করেন। এইভাবে রোদের ভিতরে বসে ওদেরকে কষ্ট দেওয়ার আসলে কোনো মানে হয় না। আর এই যে কালো বিড়ালটা, ওই ভাইয়াকে আমি জিজ্ঞেস করি যে আসলে ওর দাম কত। তখন আমাকে ওই ভাইয়া বলে যে আপনার তো আসলে বাজেট নাই। মানে উনি ভাবছে যে আমি আসলে ঘুরতে গেছি, ওনার আমার সম্পর্কে কোনো আইডিয়াই নাই। উনি আমাকে বলছে আপনার তো বাজেট নেই, আপনাকে দাম বলে কি করব। তো আমাদের আশেপাশে অনেক ধরনের মানুষ থাকে যাদের হচ্ছে ব্যবহার থেকে শুরু করে, মানে সবাই যে খারাপ তা না, কিছু কিছু মানুষ আছে যারা দূর থেকেই ভেবে নেয় যে আমরা আসলে এগুলো কেনার কোনো সামর্থ্য রাখি না।